স্কুলের ব্যাগটা বড্ড ভারী, আমরা কি আর বইতে পারি? পড়ুয়াদের এই কষ্ট কিছুটা লাঘব করার উদ্যোগ দেখা গেল বর্ধমানের রামকৃষ্ণ সারদা বিদ্যাপীঠের। সপ্তাহের প্রতি শনিবার বইয়ের বোঝা বইতে হবে না পড়ুয়াদের। এই দিন তাদের কাছে অন্যরকম হবে। সরকারি নিয়ম মেনেই তারা স্কুলে আসবে, কিন্তু পিঠে থাকবে না ব্যাগ। খেলার ছলে নেওয়া হবে বিভিন্ন রকম শিক্ষামূলক ক্লাস, শেখানো হবে হাতের কাজ, নাচ। ইতিমধ্যে স্কুলে চালু রয়েছে জলখাবারের ব্যবস্থা, ক্লাসরুমকে ডিজিটাল করা হয়েছে। এদিন এই পরিকল্পনার পথ চলার পাশাপাশি আয়োজন করা হয়েছিল এই ফুড ফেস্টিভ্যালের, যেখানে ছিল নানা খাবারের স্টল। আর পড়ুয়ারা খেলো নিজেদের পছন্দ মতো খাবার। স্কুলের শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকরা তৈরি করেছিলেন এইসব খাবার। একদিকে ভারী ব্যাগ আনতে হলো না, আবার জমিয়ে পছন্দের খাবার খাওয়া গেল। সারাদিন আনন্দে দিন কাটল পড়ুয়াদের। মকর সংক্রান্তিকে কেন্দ্র করে আমরা দেখিয়েছি সারা বাংলার নানা উৎসব পার্বণের খবর। তারপরেও জানতে পারছি নানা উৎসবের কথা। যেমন এই খবরটি, বাঁকুড়া জেলা জুড়ে মকর সংক্রান্তির পরেই মহা ধুমধামের সঙ্গে পালন করা হলো আখ্যান পরব। তপশিলি সম্প্রদায়ের মানুষ পরম পবিত্রতায় উৎসবটি পালন করেন। জেলার বিভিন্ন প্রান্তে গাছের তলায় ভোগ নিবেদন করা হয়। বসে মেলাও পুরনো ঐতিহ্য মেনে এই সম্প্রদায় শিকারে বের হন। গৃহস্থের ঘরের উঠোনে হয় লক্ষ্মী পুজো। ঐতিহ্য মেনে কুর্মী সম্প্রদায়ের কাছে এদিন থেকে শুরু হয় নতুন বছর। পবিত্র স্থানে পুজো দিয়ে এদিন থেকে তারা শুরু করেন কৃষিকাজ। এদিন ঐতিহ্য ও পরম্পরা মেনে এখানকার কুমিদ্দা গ্রাম থেকে পালকিতে চড়ে জগদ্দলা গ্রামে আসেন কুলদেবতা। একই দিনে এভাবেই নানা উৎসব পালন করেন ভক্তরা। নানা আখ্যান থেকে তৈরি হয় এই ধরনের পার্বণ। তাতে খুব একটা জৌলুস না থাকলেও ভক্তি ও ভালোবাসা মিশিয়ে ভক্ত ও সাধারণ মানুষের এক মিলন ক্ষেত্র হয়ে ওঠে এই উৎসব। ভূগর্ভস্থ ও ভূপৃষ্ঠের জলের সংকটজনক পরিস্থিতি লক্ষ্য করে কয়েক বছর আগে থেকেই রাজ্য সরকার শুরু করেছিল জল ধরো জল ভরো কর্মসূচি। যেখানে বিভিন্ন জলাধারে বৃষ্টির জল সংগ্রহের মাধ্যমে এই সম্পদ সংরক্ষণ করা হয়। এই জল যেমন কৃষিক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে, তেমনি ব্যবহার করা হচ্ছে মৎস্য চাষেও। মৎস্য উৎপাদন বৃদ্ধি ও তার সঙ্গে মৎস্য চাষিদের আয় বাড়ানোর লক্ষ্যেও নেওয়া হয়েছে এই পদক্ষেপ। সেই পদক্ষেপের এক দৃশ্য দেখা গেল হুগলির আরামবাগে। এখানকার 20 জন মৎস্য চাষিকে মাছের চারা, জলাশয় পরিষ্কার করার জন্য চুন ও ওষুধ দেওয়া হয়। তবে শুধু আরামবাগ নয়, পার্শ্ববর্তী পুরসুরা ও হরিপালের মৎস্য চাষিদেরও এই সহায়তা করা হয় জেলা পরিষদ এবং জেলা মৎস্য দফতরের পক্ষ থেকে। মাছের ফলন বৃদ্ধি ও এর মাধ্যমে স্বাবলম্বী হওয়ার উদ্যোগকে ধন্যবাদ জানান উপকৃত মৎস্য চাষি সহ এলাকার মানুষ। শিক্ষাকে সমাজের সর্বস্তরের ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই 1950 সালে পথ চলা শুরু করেছিল দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুরের খাড়াপাড়া হাই স্কুল। এদিন 75 বছর পূর্তি উদযাপন উপলক্ষে স্কুল থেকে এক বর্ণাঢ্য পদযাত্রার আয়োজন করা হয়। পড়ুয়া থেকে শিক্ষক শিক্ষিকা, অভিভাবকরাও এতে অংশগ্রহণ করেন। বিভিন্ন রাস্তা এই পদযাত্রা অতিক্রম করে। তারপর কয়েকদিন ধরে স্কুল প্রাঙ্গণে এক প্রদর্শনীর আয়োজন করা হয়, যেখানে বিজ্ঞানের নানা কলা কৌশল হাতে কলমে দর্শকদের দেখানো হয়। শুধু বিজ্ঞান নয়, ইতিহাস, ভূগোল ও মানবদেহের নানা বিষয়ের মডেল প্রদর্শন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট অতিথিরা। আগামী দিনে উদযাপনের নানা কর্মসূচিও ঘোষণা করা হয়। প্রদর্শনী দেখতে ভিড় করেন সাধারণ মানুষের পাশাপাশি অন্যান্য স্কুলের ছাত্রছাত্রীরা।